Hello and welcome. আজকে আমরা টেনশন রিলেটেড কিছু প্রবলেম সলভ করব। সো টেনশন ইজ বেসিক্যালি আ কন্ট্যাক্ট ফোর্স যেটা আমাদের ওয়্যার, স্ট্রিং এরকম ধরনের অবজেক্টে থাকে যখন আমরা এই অবজেক্টগুলোকে পুল করি। সো এগুলো কিছু বুক থেকে প্রবলেম এখন দেখানো হবে। তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 50। সো কোয়েশ্চেন নাম্বার 50-তে বললো আমার কাছে থ্রি ব্যালেট বক্সেস আছে which are connected by cords. Cords is basically wire, one of which wraps over a pulley having negligible friction on axle, negligible mass. So এই দুটো পয়েন্ট অলওয়েজ দেওয়া থাকবে যে negligible friction on axle and negligible mass. Three masses হচ্ছে MA which is 30 kgs, MB হচ্ছে 40 kgs, MC হচ্ছে 10 kgs. Now so basically এখন আমরা এই জিনিসগুলোকে একটু দেখে নিই। সো MA 30 kg, so এটা হচ্ছে 30 kg, and then MB হচ্ছে 40 kg, so এটা হচ্ছে 40 kg, and then MC is 10 kgs. Okay, so when the assembly is released from rest, what is the tension in the cord connecting B and C? How far does A move in the first 0.250 seconds, assuming it doesn't reach the pulley? So first আমরা এই কোয়েশ্চেন অ্যান্সার করব। সো কোয়েশ্চেন নাম্বার এর অ্যান্সার করার জন্য আমাদেরকে ফার্স্ট কনসিডার করা লাগবে যে বি অ্যান্ড সি এর মধ্যে যে ছোট স্ট্রিংটা আছে অথবা ছোট স্ট্রিংয়ের পিসটা আছে সেটা এক্সিস্ট করে না। তার মানে হচ্ছে বি অ্যান্ড সি হচ্ছে গিয়ে একটাই অবজেক্ট। সো ইন দ্যাট কেস আমার এরকমভাবে চিন্তা করতে হবে যে আমার অবজেক্ট হচ্ছে এ, এটা হচ্ছে আমার ফার্স্ট অবজেক্ট, অ্যান্ড সেকেন্ড অবজেক্ট হচ্ছে কি বি এ প্লাস সি, দুটো মিলে একটা অবজেক্ট। সো তো ফার্স্টে আমাদের তাহলে কনসিডার করবো যে বি and C, answer to question number A, B and C is one mass. টেনশনের ম্যাথগুলোতে আমার একটা জিনিস ফার্স্টে কনসিডার করা লাগবে যে আমার অ্যাক্সেলারেট করতেছে, বাট অ্যাক্সেলারেশন কোন দিকে করতেছে। সো আমার দুইটা অপশন থাকে। সো অ্যাক্সেলারেশন হচ্ছে কি আমার ইন দিস পার্টিকুলার কেস হচ্ছে গিয়ে আমার এদিকে হতে পারে উইচ ইজ টেবিলের লেফট সাইডে, অথবা আমার অ্যাক্সেলারেশন হতে পারে হচ্ছে গিয়ে gravity direction which is downwards. Now এই পার্টিকুলার কেসে আমরা কিন্তু জাস্ট একটাই ফোর্স কাজ করতেছে which is gravitation. So basically যদি অ্যাক্সেলারেশন হয় আমার গ্র্যাভিটির দিকে অ্যাক্সেলারেশন করবে। নাও এই ম্যাথগুলোতে আমার এরকম কোনো হার্ড অ্যান্ড ফিক্সড রুল নেই যে আমার কোন দিকে অ্যাক্সেলারেশন কনসিডার করতে হবে। যদি আমি নিচের দিকে অ্যাক্সেলারেশন কনসিডার করি অ্যান্ড দেন আমার অ্যাক্সেলারেশনের অ্যান্সার হচ্ছে গিয়ে পজিটিভ আসে, দেন আমরা বুঝতে পারবো যে আমাদের অবজেক্ট এদিকে মুভ করতেছে। না আমরা যদি এদিকে অ্যাক্সেলারেশন নিয়ে আমাদের অ্যাক্সেলারেশনের ভ্যালু যদি নেগেটিভ আসে তখন আমার বুঝতে হবে যে অবজেক্ট এই আমাদের ইনিশিয়াল যে ডাইরেকশন ছিল এই ডাইরেকশনটা এদিকে মুভ করতেছে। সো এইটা হচ্ছে কি অ্যান্ড ভাইস ভার্সা। তো সো লেটস আমরা এর কথা চিন্তা করি, আমি যদি এই এর অবজেক্ট আমি যদি চিন্তা করতাম যে আমার অ্যাক্সেলারেশন হচ্ছে কি এদিকে, সো এদিকে কনসিডার করতাম, তো আমার অ্যাক্সেলারেশন পজিটিভ আসতো তখন আমার বুঝতে হতো যে আমাদের অবজেক্ট অ্যাকচুয়ালি এদিকে যাচ্ছে। অ্যাক্সেলারেশন যদি নেগেটিভ আসে তাহলে আমরা বুঝতে হবে যে অবজেক্ট অপোজিট দিকে যাচ্ছে। নাও ফর দিস ম্যাথ এটা দেখে বোঝা যাচ্ছে যে যেহেতু গ্র্যাভিটি একমাত্র ফোর্স, তার মানে গ্র্যাভিটির দিকেই যাবে। আমরা এই জিনিসটাকে আমরা অ্যাক্সেলারেশন ধরে নেব। নাও এই জিনিসটাকে যদি আমরা অ্যাক্সেলারেশন ধরে নিই, আমরা এদিকে যদি কনসিডার করি এদিকেই অবজেক্টটা যাবে, সো তখন আমার ফোর্সগুলো লিখে নেওয়া লাগবে। সো এদিকে ফোর্সটা আমার হবে হচ্ছে কি এম বি সি জি। সো এম বি সি হচ্ছে বেসিক্যালি এম ম্যাস অফ বি অ্যান্ড ম্যাস অফ সি দুটো অ্যাড করে যে ম্যাসটা আছে সেটা, অ্যান্ড দেন হরিজন্টাল সারফেসে, অ্যান্ড দেন এই বিসির সাথে তার অপোজিং ফোর্স থাকবে হচ্ছে টেনশন, আবার এখানেও টেনশনের কাজ করবে। দেন আমার কাজ হবে হচ্ছে কি অবজেক্ট এর উপরে কোনো ফোর্স কাজ করতেছে কিনা। এখন যে জিনিসটা হচ্ছে যে এখানে বলা নেই যে এই হরিজন্টাল টেবিলটার উপর অথবা সারফেসটার উপর কোনো ফোর্স আছে। সো আমরা যদি কিছু না বলা থাকে আমরা কনসিডার করবো যে এটা ফোর্স কোনো ফ্রিকশন আছে। সো আমরা কনসিডার করবো যে এটার উপর কোনো ফ্রিকশন নেই। তো অ্যাজ এ রেজাল্ট আমার একমাত্র ফোর্সই যেটা কাজ করবে হরিজন্টালি এটা উইচ ইজ টেনশন। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে অবজেক্ট এর উপর অ্যাকচুয়ালি এখানে ওয়েট কাজ করতেছে আর নর্মাল রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছে অপোজিং দ্য ওয়েট, বাট আমার অ্যাকচুয়ালি যে ফোর্সগুলো কনসিডার করবো এই ম্যাথগুলোর জন্য সেটা হচ্ছে টেনশনের লাইনে কী কী ফোর্স কাজ করতেছে। সো আমরা যদি এখানে খেয়াল করি টেনশনের লাইনে এখানে ম্যাস ইন্টু গ্র্যাভিটি কাজ করতেছে উইচ ইজ ওয়েট,
অ্যান্ড এখানে টেনশন লাইনে অ্যাকচুয়ালি জাস্ট টেনশনে কাজ করতেছে, আর কোনো কিছু কাজ করতেছে না। সো আমরা জাস্ট টেনশনে নেব, বিকজ এখানে ওয়েটটা অ্যান্ড নর্মাল রিয়াকশন ফোর্স অ্যাকচুয়ালি 90 ডিগ্রি, আর কোনো ফোর্স যদি 90 ডিগ্রি হয় তখন আমি সেই ফোর্সটাকে অ্যাকচুয়ালি কনসিডারেশনে নিই না, বিকজ তখন আমার হরিজন্টালি এসে দেখা যাবে যে ওটার অ্যাকচুয়ালি কোনো কম্পোনেন্ট নেই। সো আমরা এখন স্টার্ট করি। সো লেটস সে আমার এই ম্যাথগুলোর জন্য আমার এরকম হবে ইকুয়েশনটা। সো আমাদের ফার্স্টে দুটো ইকুয়েশন লেখা লাগবে। সো আমাদের এম বিসি জি মাইনাস টি, এটা কেন হলো, বিকজ আমার ডাউনওয়ার্ডে হচ্ছে কি এম বিসি জি কাজ করতেছে, উইচ ইজ ওয়েট, অ্যান্ড দেন অপোজিং ফোর্সটাকে টেনশন। সো আমরা আগে বলে নিয়েছিলাম যে আমাদের ওয়েটটা অথবা আমাদের এই ফোর্সটাই হচ্ছে আমাদের লিডিং ফোর্স। সো এই জন্য এটার সামনে পজিটিভ, অ্যান্ড দেন নেগেটিভ টেনশন ইকুয়ালস টু এম বিসি ইন্টু এ। সো এখানে যে ইকুয়েশনটা আমরা আসলো, এই ইকুয়েশনটা আসার কারণ হচ্ছে এফ ইজ ইকুয়ালস টু এম এ ইউজ করে আমরা এই ইকুয়েশনটা আনতে পারলাম। সো এটা হচ্ছে কি আমাদের ইকুয়েশন 1, অ্যান্ড দেন আমাদের ইকুয়েশন 2 লেখার পর ইকুয়েশন 2 হচ্ছে কি এরকম হবে এটার জন্য। সো এটার জন্য জাস্ট টেনশনে কাজ করতেছে, উইচ ইজ রাইট। সো টেনশনে কাজ করতেছে একমাত্র ফোর্স, টেনশন ইজ ইকুয়ালস টু ম্যাস ইন্টু অ্যাক্সেলারেশন। এখানে ম্যাস হচ্ছে কি আমার ম্যাস অফ এ ইন্টু অ্যাক্সেলারেশন। অ্যানাদার থিং, এখানে হচ্ছে গিয়ে দুইটা অবজেক্ট যেটা একই স্ট্রিং দিয়ে কানেক্টেড, এই জন্য দুইটার এই পুরা সিস্টেমটা অ্যাক্সেলারেশন সেম হবে। তার মানে অবজেক্ট এ, অবজেক্ট বি, অবজেক্ট সি তিনটা অ্যাক্সেলারেশনই সেম হবে। এখন আমি যদি এগুলো সিম্পলিফাই করি তখন আমাদের ফার্স্টে এডিশন দিয়ে আমাদের টেনশন ক্যান্সেল আউট হবে। আমাদের থাকবে হচ্ছে এম বি সি জি ইজ ইকুয়ালস টু এম এ বি সি ইন্টু অ্যাক্সেলারেশন। সো এইটা মানে হচ্ছে গিয়ে ম্যাস অফ এ প্লাস বি আর সি। সো তিনটা অবজেক্ট একসাথে ম্যাস না। আমাদের যদি অ্যাক্সেলারেশন বের করি তখন আমাদের ম্যাস অফ বি প্লাস ম্যাস অফ সি ডিভাইডেড বাই ম্যাস অফ এ প্লাস ম্যাস অফ বি প্লাস ম্যাস অফ সি। না এটা যদি আমরা ভ্যালু পুট করি তখন আমাদের 50 এখানে একটা জি হবে, উইচ ইজ ফর গ্র্যাভিটি। সো এই যে জিটা এখানে আসবে, উইচ ইজ, তো এখন যদি আমাদের অ্যান্সারটা বের করি, সো 50 জি ডিভাইডেড বাই 30 প্লাস 50, আমাদের অ্যান্সার আসে হচ্ছে গিয়ে 6.13 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে গিয়ে আমাদের টোটাল সিস্টেমে অ্যাক্সেলারেশন আসে, উইচ ইজ অবজেক্ট এ, অবজেক্ট বি অ্যান্ড অবজেক্ট সি ইন্ডিভিজুয়ালি এই অ্যাক্সেলারেশন ভ্যালু থাকে, অথবা এই ভ্যালুতে অ্যাক্সেলারেট করে। আমরা একটা জিনিস ইনিশিয়ালি বলেছিলাম যে আমাদের অ্যাক্সেলারেশন যদি পজিটিভ আসে তখন আমাদের বুঝতে হবে যে আমরা যে ডিরেকশনে অ্যাক্সেলারেশন নিয়েছি সেই ডিরেকশনে অ্যাক্সেলারেশন হচ্ছে। সো ইন দিস পার্টিকুলার কেস আমাদের ভ্যালুটা পজিটিভ, অ্যাজ এ রেজাল্ট আমাদের যে ইনিশিয়াল ডিরেকশনে যে অ্যাক্সেলারেশন ছিল সেই ডিরেকশনে অ্যাকচুয়ালি অ্যাক্সেলারেশন হচ্ছে। সো অ্যাক্সেলারেশন অ্যাকচুয়ালি ডাউন হচ্ছে, তার মানে হচ্ছে গিয়ে অবজেক্ট বি অ্যান্ড সি হচ্ছে গিয়ে নিচে ফল করতেছে, অ্যান্ড অবজেক্ট এ হচ্ছে গিয়ে রাইটে মুভ করতেছে। না আমার অরিজিনাল কোয়েশ্চেনটাতে ফিরে আসে যে টেনশন ইন দ্য কোড কানেক্টিং বি অ্যান্ড সি। তো আমি যদি সি অবজেক্টটাকে এখন জাস্ট কনসিডার করি, বিকজ আমার বি অ্যান্ড সি টেনশনটা বের করতে বলছে। সো আমি যদি সি অবজেক্টটা কনসিডার করি তখন এরকম কিছু একটা আসবে। সো আমার অবজেক্ট সি হচ্ছে গিয়ে এটা, অ্যান্ড দেন অবজেক্ট সির জন্য নিচে কাজ করতেছে হচ্ছে গিয়ে ম্যাস ইন্টু গ্র্যাভিটি, উপরে কাজ করতেছে হচ্ছে গিয়ে টেনশন, বিকজ হচ্ছে গিয়ে একটা ওয়ার দিয়ে কানেক্টেড। নাও এখানে ম্যাস আনলাইক লাস্ট টাইমের মতন এখানে জাস্ট ম্যাস অফ অবজেক্ট সি, বিকজ আমরা জাস্ট সি অবজেক্ট নিয়ে কাজ করতেছি, বিকজ অ্যাকচুয়ালি বি আর সি হচ্ছে গিয়ে আলাদা। তো এখন আমরা জাস্ট ম্যাস অফ অবজেক্ট সি নিয়ে কাজ করতেছি। তো ম্যাস অফ অবজেক্ট সি যদি হয় তখন আমরা এখন একটা ইকুয়েশন ডিরাইভ করতে পারবো। না আমি অলরেডি জানি যে আমার অবজেক্ট হচ্ছে গিয়ে নিচে মুভ করতেছে। সো আমি যদি এফ ইজ ইকুয়ালস টু এম এর ফর্মুলা ইউজ করি, আমি জানি অবজেক্ট নিচে মুভ করতেছে। সো সেটা আমি পজিটিভ রাখবো, এম সি জি মাইনাস টেনশন, বিকজ টেনশন হচ্ছে অপোজিং ফোর্স, অপোজিট দিকে কাজ করতেছে। সো এটা নেগেটিভ, ইজ ইকুয়ালস টু ম্যাস অফ সি ইন্টু অ্যাক্সেলারেশন। নাও আমরা টেনশনটাকে সাবজেক্ট বানাবো, বিকজ টেনশন বের করতে হবে আমাদের। টেনশন ইকুয়ালস টু ম্যাস অফ সি ইন্টু জি মাইনাস ম্যাস অফ সি ইন্টু এ। সো এটা যদি করি আমরা জি মাইনাস এ, আমাদের ম্যাস অফ সি হচ্ছে গিয়ে 10, জি এর ভ্যালু হচ্ছে 9.8 মাইনাস অ্যাক্সেলারেশনের ভ্যালু হচ্ছে 6.13। সো আমার আলটিমেটলি অ্যান্সার আসে হচ্ছে গিয়ে 36.7 নিউটনস। সো
এই 36.7 নিউটন হচ্ছে কি আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার, উইচ ইজ এ, যেখানে আমরা আস্ক করছে যে বি এন্ড সি এর টেনশনটা কত। নাও একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই টেনশনটা ইজ নট ইকুয়ালস টু আমাদের অরিজিনাল টেনশনটা কনসিডার করছিলাম, বিকজ অরিজিনালি আমরা বি এন্ড সিকে একটা অবজেক্ট কনসিডার করেছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু একটা অবজেক্ট না। তো আমার এই টেনশনের ভ্যালু ইজ নট ইকুয়ালস টু এই টেনশনের ভ্যালু, উইচ ইজ ক্রুশাল টু আন্ডারস্ট্যান্ড। বাট আমাকে এখন অরিজিনাল টেনশন এই টেনশনটা বের করতে বলেনি, সো আমার ওটা নিয়ে এখন চিন্তা করা লাগবে না। এই জিনিসটা হয়ে যাওয়ার পর তারপরে আমাকে আস্ক করা হলো যে হাউ ফার ডাজ এ মুভ ইন দ্য ফার্স্ট 0.25 সেকেন্ডস অফ জার্নি। তো বেসিক্যালি আমরা এখন আমাদের অ্যাক্সেলারেশনটা জানি, আমাদের অলরেডি জানি যে অ্যাক্সেলারেশন পুরো সিস্টেম অ্যাক্সেলারেশন সেম হবে, অ্যান্ড আমরা আমাদের ইনিশিয়াল ভেলোসিটি জানি উইচ ইজ 0, অ্যান্ড দেন আমরা টাইমও জানি উইচ ইজ 0.25। আমাদেরকে বলা হয়েছে যে এ কতটুকু মুভ করে হরিজন্টালি। নাও আরেকটা জিনিস আমাদের বলে রাখি যে আমাদের এ যতটুকু হরিজন্টালি মুভ করে, আমাদের বি অ্যান্ড সি ইন্ডিভিজুয়ালি অতটুকু ভার্টিক্যালি নিচে মুভ করে। সো আমাদের কোয়েশ্চেন যদি লেটস সে বি কতটুকু নিচে মুভ করে এটা থাকতো, সো আমাদের অ্যান্সার সেম আসতো। তো আমরা এখন যে ফর্মুলাটা ইউজ করব কোয়েশ্চেন নাম্বার বি এর জন্য, সেটা হচ্ছে গিয়ে এক্স ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সো লিনিয়ার মোশন থেকে এই ফর্মুলাটা আমরা জানি। সো ইউ হচ্ছে গিয়ে 0 বিকজ ইনিশিয়াল ভেলোসিটি ইজ 0, টাইম ইজ 0.250 যেটা আমার কোয়েশ্চেনে দেওয়া, প্লাস হাফ অ্যাক্সেলারেশন হচ্ছে গিয়ে যেটা আমরা বের করলাম হচ্ছে 6.13, and then time is again 0.25 whole square। এখন আমাদের অ্যান্সারটা যেটা আসে সেটা হচ্ছে গিয়ে 0.19 meters answer. So that was it, that was 50 number questionের answer A and answer B. So আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ অন করি। আমাদের নেক্সট কোয়েশ্চেন, এখানে আমাদেরকে বলা হচ্ছে যে 3 connected blocks are pulled to the right on a horizontal frictionless table. সো এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যে টেবিল যেটা ইউজ করতেছে সেটা হচ্ছে ফ্রিকশনলেস বাই আ ফোর্স অফ ম্যাগনিটিউড T3 65.0 নিউটন। সো বেসিক্যালি এখানে হচ্ছে গিয়ে যেই T3 ফোর্সটা আছে সেটা হচ্ছে 65.0 নিউটনস আর 65 নিউটনস। এখানে ম্যাসন হচ্ছে কি 12 কেজি, ম্যাসি হচ্ছে 24 কেজি, ম্যাসি হচ্ছে 31 কেজি। ক্যালকুলেট the magnitude of the system acceleration, the tension T1 and the tension T2. Now পুরোটুক সিস্টেম অ্যাক্সেলারেশন বের করতে বলছে। নাও আমাকে ফার্স্টে একটা জিনিস বুঝতে হবে যে সিস্টেম অ্যাক্সেলারেশন ঠিক আগের মতন করে যেহেতু স্ট্রিং দিয়ে অ্যাটাচড, এই জন্য সিস্টেম অ্যাক্সেলারেশন সেম। কেন সেম? আমি একটা নর্মাল চিন্তা করি যে লেটস আমরা হচ্ছে কি এক্স ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার ফর্মুলাতে ইউজ করে আমরা দেখি। সো আমাদের ইনিশিয়াল ভেলোসিটি আমাদের 0 থাকবে, টাইম লেটসে কিছুটা টাইম থাকবে আমরা জানি না, হাফ অ্যাক্সেলারেশন অ্যান্ড দেন টি স্কোয়ার। নাও এটা তো 0 হয়ে যাবে আমাদের, বাট এই পার্টিকুলার কেসে হাফ এটি স্কোয়ার। সো লেটস আমাদের পার্টিকুলার একটা টাইমের জন্য লেটসে 2 সেকেন্ডসের জন্য, আমার 2 সেকেন্ডসের জন্য যেহেতু 3টা অ্যাটাচ থাকে স্ট্রিংয়ে এবং 3টা স্ট্রিং কিন্তু অলওয়েজ একই লেভেলের টেনশনে থাকে। তো থ্রু দ্য জার্নি M1 এর থেকে M2 ডিস্টেন্স, M2 থেকে M3 ডিস্টেন্স সেম থাকে এবং 3টা ব্লকই কিন্তু ইন্ডিভিজুয়ালি একইটুক ডিস্টেন্স কভার করে। লেটস M1 যদি 2 মিটার কভার করে, M2 2 মিটার কভার করবে, M3 2 মিটার কভার করবে। সো এরকম যদি হয়, একই টাইমে যদি একই ডিস্টেন্স কভার হয়, আমার এটা অনলি পসিবল ইফ অ্যাক্সেলারেশন সেম থাকে। সো এর জন্য আমার অ্যাক্সেলারেশন সেম থাকবে পুরো সিস্টেমের জন্য। সো এই ম্যাথটা কীভাবে করব? এই ম্যাথটা করার জন্য আমার ফার্স্টে আমরা কনসিডার করব যে 3টা ব্লক একসাথে যাচ্ছে। সো 3টা ব্লক যদি একসাথে যায় ওদের ম্যাথও অ্যাড করতে হবে। সো 3টা ব্লকে টোটাল ম্যাথ হবে আমার, সো টোটাল ম্যাথ equals to 12 plus 24 plus 31, which gives us 67 kgs. Now আমরা F is equals to m এর মধ্যে অরিজিনাল ফোর্সের ফর্মুলাতে চলে যাব। F is equals to m এ যদি আমরা ইউজ করি, আমাদের 65 is equals to 67 into acceleration, because আমাদের ম্যাথ হচ্ছে কি 67, আমাদের ফোর্স দেওয়া হচ্ছে কি 65। another thing to consider, যেহেতু এখানে কোনো ফ্রিকশন নাই, সো আমার জাস্ট একটাই ফোর্স কাজ করতেছে, যেটা হচ্ছে কি আমাদের এই T3 ফোর্স অথবা যে ফোর্সটা এই হ্যান্ড দিয়ে দেওয়া হচ্ছে। সো আমরা যদি এখন অ্যাক্সেলারেশন সাবজেক্ট বানাই, আমাদের 65 ডিভাইডেড বাই 67, আমাদের অ্যান্সার আসে হচ্ছে গিয়ে 0.97 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নাও এটা হচ্ছে কি আমাদের পুরো সিস্টেমের অ্যাক্সেলারেশন এবং এই জিনিসটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার ফর এ। নাও বি এর জন্য আমাদেরকে বলছে যে টেনশন অফ 1 অ্যান্ড দেন টেনশন অফ 2। সো আমি যদি টেনশন অফ 1 বের করতে চাই, আমি জাস্ট ব্লকটা আলাদা করে আঁকি। সো বি নাম্বার কোয়েশ্চেনের জন্য
আমার ব্লকটা হচ্ছে এরকম ব্লক M1 এখন আমাদের টেনশন হচ্ছে কিভাবে কাজ করতেছে টেনশন T1 তো এখানে কিন্তু আর কোনো ফোর্স না জাস্ট টেনশনই আছে এখন আমরা লাস্ট কোশ্চেন দেখলাম যে আমাদের টেনশনের ম্যাথগুলোতে আমরা জাস্ট টেনশনের লাইনে যে ফোর্সগুলো কাজ করতেছে এগুলো জাস্ট কনসিডার করব তো আমরা হরিজন্টালি যে ফোর্সগুলো ভার্টিক্যালি যে ফোর্সগুলো কাজ করতেছে এখানে যেরকম আমাদের ওয়েট অ্যান্ড নর্মাল রিঅ্যাকশন ফোর্স আমরা কনসিডারে নিব না সো in this particular case আমাদের F is equals to ma ফর্মুলা যদি ইউজ করি তখন হচ্ছে কি টেনশন একমাত্র ফোর্স এবং মাস হচ্ছে কি m1 into acceleration now আমাদের mass 1 হচ্ছে কি mass 1 এর ভ্যালু হচ্ছে কি 12 kgs and then acceleration যেটা একটু আগে বের করলাম 0.97 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং আমরা অলরেডি জানি যে তিনটা অবজেক্টের অ্যাক্সেলারেশন সেম না আমরা যদি টেনশন 1 এর ভ্যালুটা বের করি টেনশন 1 এর ভ্যালুটা হচ্ছে কি আমাদের 11.67 নিউটনস এটা হচ্ছে আমাদের টেনশন 1 এর ভ্যালু নাও আমরা টেনশন 1 এর যখন ভ্যালুটা পেয়ে যাব তারপর হচ্ছে কি আমাদের টেনশন 2 এর ভ্যালু বের করতে হবে তো টেনশন 2 এর ভ্যালু বের করার জন্য আমাদের আবার অবজেক্ট আঁকি সো টেনশন অবজেক্ট m2 টা আঁকা লাগবে সো অবজেক্ট m2 এরকম কিছুটা সো m2 এখানে হচ্ছে গিয়ে টেনশন 2 আছে সো টেনশন 2 হচ্ছে গিয়ে একটা ফোর্স না আমরা নিউটন থার্ড ল অফ পিয়ারে আমরা জানি যে every action has an equal and opposite reaction so tension 1 টা m2 actually object 1 এর উপর tension 1 একটা ফোর্স দিয়ে রাইটে পুল করতেছিল এখন নিউটন থার্ড ল অনুযায়ী every action has an equal and opposite reaction so m1 m2 কেও কিন্তু একই ফোর্স দিয়ে লেফটে পুল করবে সো এটা যদি হয় তখন কিন্তু আমরা m2 এর জন্য একটা লেফট একটা ফোর্স পেয়ে যাই যেটা হচ্ছে টেনশন 1 যেটা অলরেডি আমরা বের করে নিয়েছি সো এই পার্টিকুলার ম্যাথটার জন্য আমরা সবসময় বাঁ পাশ থেকে কাজ শুরু করতে হবে সো ফার্স্ট আমাদের টেনশন 1 বের করতে হবে তারপর আমাদের টেনশন 2 বের করতে হবে তো এই কারণটার জন্য বিকজ এখানে হচ্ছে থার্ড ল পেয়ারের জন্য এরকম একটা মাঝখানে যে ব্লকগুলো থাকবে সেই মাঝখানে ব্লকগুলোর জন্য এরকম একটা অপোজিট ফোর্স এসে যায় তো আমরা যদি এখন এটা করি তখন আমরা এই জিনিসটা করার আগে F is equals to ma এখন এই ফর্মুলা আমাদের আছে সো F is equals to ma so better I write here so F is equals to ma F is equals to m এর জন্য এখন আমরা ফোর্স কি ইউজ করব ফোর্সের জন্য আমাদের T2 আছে and T1 আছে এখন আমরা যদি একটু খেয়াল করি আমাদের অ্যাক্সেলারেশন হচ্ছে কি রাইটে তার মানে আমাদের T2 obviously T1 এর থেকে বড় সো আমি এখন T2 minus T1 ইউজ করব equals to mass of m2 so m2 into a এখন আমরা T2 আমি বের করতে হবে সো আমি T1 কে রাইট সাইডে নিয়ে যাব প্লাস m2a এখন T1 বের করলাম 11.67 নিউটনস প্লাস mass of 2 is 24 plus 24 into acceleration so acceleration এর ভ্যালু হচ্ছে কি 0.97 so এই দুটোকে অ্যাড করলে আমার অ্যানসার হচ্ছে কি 34.97 নিউটনস so that was it এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার ছিল না এই পার্টিকুলার কেসে আমাদের ব্লকটা হচ্ছে হরিজন্টাল সারফেসে মুভ করতেছিল সো কোনো ফ্রিকশন ছিল না আমাদের ক্যালকুলেশন ইজি হয়ে গেছে বাট ফ্রিকশন যদি থাকে তখন কিন্তু ক্যালকুলেশন একটু ট্রিকি হবে তো আমরা এখন আমাদের লাস্ট ম্যাথটা দেখব তো এই লাস্ট ম্যাথটাতে আমাদেরকে আজ করা হলো যে a block of mass m1 which is 33.70 kgs on a frictionless plane again আমাদের প্লেন আবার frictionless inclined plane 30 degrees so এটা 30 degrees is connected by a cord over a massless frictionless pulley to a second block of mass 2.30 kgs what are the magnitude of the acceleration of each block so আমরা আগেই জানি যে দুইটা ম্যাথ থেকে সিস্টেম অ্যাক্সেলারেশন আমাদের বের করতে হবে এখানে ডিসক্রিপশন অফ অ্যাক্সেলারেশন হ্যাঙ্গিং বল which is অ্যাক্সেলারেশনটাকে পজিটিভ নাকি নেগেটিভ হচ্ছে তো দেখে আমরা বলে দিতে পারবো অ্যাক্সেলারেশনটা কোন দিকে হচ্ছে অ্যান্ড দেন দ্য টেনশন ইন দ্য কর্ড তো বেসিক্যালি লাস্ট দুইটা ম্যাথের মতনই সো আমরা এখন ফার্স্টে এ দিয়ে স্টার্ট করি এখানে আমরা যদি টেনশনের ইগুলো লিখে নিই সো এখানে হচ্ছে কি m2g and then এখানে টেনশনে কাজ করতেছে এখানে টেনশনে কাজ করতেছে নাও আমরা অলরেডি জানি যে এখানে আমাদের একটা অ্যাঙ্গেলে কাজ করতেছে এবং হরিজন্টাল ভার্টিক্যাল কম্পোনেন্ট স্প্লিট হয়ে যাবে সো হরিজন্টাল ভার্টিক্যাল কম্পোনেন্ট যদি স্প্লিট হয়ে যায় আমাদের এই কম্পোনেন্ট হবে হচ্ছে কি mg cos θ
আর এই কম্পোনেন্ট হবে যে mg sin θ। না আমরা অলরেডি এটা জানি যে আমাদের কাজ করতে হবে জাস্ট এই টেনশন যেই যে অ্যাক্সেসে আসে সেই টেনশন অ্যাক্সেসে কী কী ফোর্সেস, সো আমি যে টেনশন অ্যাক্সেস দেখি m2 এর জন্য জাস্ট ওয়েট অফ m2, অ্যান্ড এখানে টেনশন অ্যাক্সেস হচ্ছে কি mg sin θ। সো ইভেন তো আমার mg cos θ আছে, অর এখানে হচ্ছে কি আমার নর্মাল রিঅ্যাকশন ফোর্স আছে, সেটা আমরা কনসিডার করবো না, বিকজ ওটা হচ্ছে গিয়ে টেনশনের ফোর্সের লাইনে না। সো নাও আমরা এর সলভ করার জন্য আমাদের দুটো ইকুয়েশন লাগবে। এই ইকুয়েশন এই ম্যাথটা করার আগে আমাদের একটা জিনিস অ্যাজিউম করে নিতে হবে, আমাদের অ্যাক্সেলারেশন আমাদের কোন দিকে হচ্ছে। সো আমাদের অ্যাক্সেলারেশন যদি আমাদের ফাইনাল ভ্যালু অ্যাক্সেলারেশন বের করার পর যদি পজিটিভ পাই, তাহলে বুঝতে পারবো যে আমাদের যে ডিরেকশন আমরা অ্যাক্সেলারেশন নিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে ঠিক ছিল। যদি নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে যে অ্যাক্সেলারেশন উল্টো দিকে হচ্ছে এবং অবজেক্টগুলো উল্টো দিকে মুভ করতেছে। না আমরা এই ম্যাথের জন্য আমরা অ্যাক্সেলারেশনটা হচ্ছে গিয়ে এদিকে নিয়ে নিচ্ছি, উইচ ইজ এই ডাইরেকশনে আমাদের অ্যাক্সেলারেশন হচ্ছে, আমরা এটা অ্যাজিউম করে নিলাম। দেখি আমাদের অ্যান্সারটা পজিটিভ নাকি নেগেটিভ আসে। সো এখন আমাদের ইকুয়েশন 1 লেখা পড়া, আমি ফার্স্টে হচ্ছে কি m2 এর জন্য ইকুয়েশন লিখব। সো আমরা যেহেতু এদিকে অ্যাক্সেলারেশন কনসিডার করলাম, সো আমাদের ইকুয়েশন হবে mg2 মাইনাস টেনশন ইজ ইকুয়ালস টু m2 ইনটু অ্যাক্সেলারেশন। কেন mg2 মাইনাস টেনশন? বিকজ আমরা কনসিডার করতেছি যে আমাদের mg2 ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দেন টেনশন, এর জন্য mg2 আগে প্লাস টেনশন আগে মাইনাস। না এদিকে যদি আমরা দেখি আমাদের কনসিডার করতে হবে টেনশন ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দেন mg sin θ। সো আমরা লিখব টেনশন মাইনাস m1g sin θ ইকুয়ালস টু m1 অ্যাক্সেলারেশন। না আমরা যদি ওই ইকুয়েশনে লিখি প্লাস করি অ্যান্ড দেন এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। সো আমাদের আলটিমেটলি থাকতেছে এরকম m2g মাইনাস m1g sin θ ইজ ইকুয়ালস টু m2 plus m1 into acceleration. Now আমি যদি acceleration subject বানাই তখন m2g minus m1g sin θ divided by m2 plus m1. Now আমাদের যদি এখানে ভ্যালুগুলো পুট করি, ভ্যালুগুলো পুট করার পর আমাদের অ্যান্সার আসে হচ্ছে 0.736 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নাও এইটাই হচ্ছে আমার এ অ্যান্সার। এখন আমরা যদি দেখি এ অ্যান্সার কিন্তু আমাদের পজিটিভ আসছে। এই পজিটিভটা আমাদের ইন্ডিকেট করে আমাদের ইনিশিয়ালি যে ডাইরেকশনটা আমরা কনসিডার করলাম সেই ডাইরেকশনটা হচ্ছে ঠিক ছিল। সো আমাদের অবজেক্ট অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে m2টা আমাদের নিচের দিকে হচ্ছে গিয়ে অ্যাক্সেলারেট করবে অথবা মুভ করবে, অ্যান্ড অবজেক্ট m1 হচ্ছে গিয়ে এই অ্যাবভ দ্য প্লেন হচ্ছে গিয়ে মুভ করবে অথবা স্লাইড করবে আপ দ্য প্লেন। নাও এখানে বির জন্য তখন আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে গিয়ে m2 will move down or m1 will move up the plane. That's it. That's the answer number C এর জন্য। এখন আমরা দেখি the tension in the core. So আমাদের এই অরিজিনাল ফর্মুলাটা দিয়ে যে কোনো একটা চুজ করি আমাদের টেনশন সেম আসবে। সো আমরা m2g আমরা ইকুয়েশন 1 লেটস সে এটা, এন্ড দেন লেটস সে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2, আমি ইকুয়েশন 1টা চুজ করব। সো m2g minus tension is equals to m2a. সো এটা যদি আমি করি তখন আমার m2g আসে হচ্ছে গিয়ে 2.30 into 9.8 minus tension is equals to 2.30 into acceleration which is 0.736. আমি যদি টেনশনকে সাবজেক্ট বানাই তখন টেনশনকে আমি রাইট সাইডে মুভ করবো এন্ড m2a হচ্ছে কি লেফট সাইডে মুভ করবো। তো তখন আমার টেনশনের ভ্যালু আসবে হচ্ছে কি about 20.9 নিউটনস। সো এটাই হচ্ছে কি আমার অ্যান্সার ছিল। So that was it. Thank you for watching.